গুড মর্নিং আমার সকল বন্ধুদেরকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর এদিকে দেখো সকাল এখন বাজে 6:10। রোদেই রোদ, দেখো এত রোদ। সকাল সকাল মেয়েদের জন্য টিফিন তৈরি করছি। এই যে আলু ভাজা আর হচ্ছে এটা ক্যাপসিকাম, এটা দিয়ে একটা আমি মানে আমার নিজের মতন করে আমি তৈরি করব। আর এই যে এখানে কটা সয়াবিন, এই কটা সয়াবিন ছিল, আর কটা হলে ভালো হতো। ঠিক আছে, ছোটো ছোটো করে কেটে দেবো। আর এদিকে বেসিনে মানে গড় দিয়েছি সিঙ্কে ভাতটা। আজকে একটু অন্যরকম ওদের দেবো, অন্যরকম বলতে এরকম আমি মাঝে মধ্যে দিই, এরকম খেতেও খুব ভালোবাসে। এত রোদ না, মানে রোদের জন্য আমি এখানে দাঁড়াতে পারছি না। ভাত দিয়ে খাবে বলে বেগুন ভাজা করেছি। বেগুন ভাজা আর ভাত, অল্প তো ভাত খায়। টিফিন বক্সগুলো সব রেডি করে ফেলেছি। তো পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর বাচ্চাদের একটু ভিন্ন সাথে জিনিস দিলে, মানে ওই রোজ রোজ একই খাবার দিলে এভাবে খায় না, জানেই। কারণ যাদের এই অভ্যেসটা আছে সকালবেলা উঠে টিফিন দেওয়া, কী দেবো মাথায় খারাপ হয়ে যায় যে কী দেওয়া যায়, আজকে কী দেওয়া যায়, কার কী দেওয়া যায়, এরকম। তো দেখো এটা হচ্ছে বিরিয়ানির চাল, আমার সবসময় প্রত্যেক মাসেই আমি এনে রাখি। তো সেই চালটা দিয়েই আজকে রাইসটা করে দিলাম। এই যে একটু নাড়াচাড়া করে, আর এর মধ্যে কিছু দিয়ে দিয়েছি। আর যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা ইয়েও দিতে পারো, যে একটু কাজু কিশমিশ, আর একটু ঘি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। গরম তো, ওই জন্য গরম বলে বেশি একটা ঘি দেবো না, মানে একদম লাইটভাবে খাবারটা করে দেবো। এই দেখো একদম রেডি হয়ে গেছে। তো এবার হচ্ছে মেয়েদের জন্য গ্লুকন-ডির জল দিয়ে দেবো, কারণ প্রচুর গরম জানো তো। তো গরমে এবার ওরা কি করে, স্কুলে যখন যায় তখন মানে বাড়ি আসবে, বাড়ি এসে বলবে মা ও গ্লুকন-ডির জল নিয়ে গেছে, ও এই নিয়ে গেছে, সে তাই নিয়ে গেছে। মানে এখন না খুব ঠান্ডা খেতে চায়। তো আমি খুব বেশি কিন্তু ঠান্ডা দেই না, এটাই জাস্ট 10 মিনিট আগেই ওই বড়ো বোতলগুলো দিয়েছি, ওখানে রেখেছি। জাস্ট স্কুলে একটু যেন মানে ওই গরম ব্যাপারটা ওটা যেন না থাকে, একদম নর্মালভাবে ওরা যেন খেতে পারে, জলটা একদম নর্মালি থাকবে। আর গ্লুকন-ডি জলটা একটু ঠান্ডা ঠান্ডা দিয়েছি, যাতে এমন না যে ওদের ঠান্ডা লেগে যাবে, সেরকম ব্যাপার না। আমি একদমই মানে বুঝেই ওদেরকে দিয়েছি এটা, যাতে অল্প অল্প ঠান্ডা থাকে, ওদের খেলেও কোনো প্রবলেম হয় না। আর এবার নিচে এসে এই দেখো একজন রান্নাঘরের স্ল্যাবের উপরে বসে আছে, আর এই যে আরেকজন এখানে বসে আছে। সকালবেলা এদের রেডি করতে আমার যে কি কষ্ট হয় তোমরা ভাবতে পারবে না, যে কি কষ্টটাই না আমার হয়। এই যে দেখো ব্রাশ করছে বসে, আর আরেকজন তো এই যে মানে একদম মুড অফ হয়ে যায় তার, দেখো। এবার এই যে এই ঘরে চলে যাচ্ছে। তো মানে কি বলবো, ব্রাশ করিয়ে দাও মা, ব্রাশ করিয়ে দাও। আর এত গরম পড়েছে যে স্কুল এখনও ছুটি দিচ্ছে না, সব স্কুল কিন্তু ছুটি পড়ে গেছে, ওদেরটাই দেয়নি। ওদেরটা একদিন অন্তর একদিন স্কুল, আর আরও সকালবেলা মানে ইয়ে হয়ে গেছে, সময়টা দিয়েছে। আর সকাল হলে কি হবে, এখন ঘুম থেকে উঠলেই মনে হচ্ছে দুপুর। ওই যে জানালা খুললাম, দেখতেই পারলে যে কীরকম ঘরে রোদ। আর ওই রোদটা সেই সকালের যে একটা মানে সুন্দর একটা আলতো, যে একটা মানে সকালের রোদ যেটা ভালো লাগে গায়ে পড়লে, সেই ভালোটা কিন্তু আর লাগছে না। তো তাদেরকে সকালবেলা খাইয়ে দিচ্ছি, আর সঙ্গে অন্য কিছু করছি, মোজা পরাচ্ছি, মাথায় ব্যান্ড লাগাবো। তো এইগুলো চলতে থাকে। আর এদিকে তোমাদের দাদাভাই গাড়ি বের করে, গাড়ি মোছা, মেয়েদের জুতো পালিশ করা, এই সমস্ত করতে হয় তাকে। তো মিলেমিশে এখন দুজনকেই করতে হচ্ছে। আর আরেকটা কথা হচ্ছে যে স্কুল যদি ছুটি করে তাহলে মা বাবার একটু শান্তি। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে গরমের মধ্যে এরকম রেডি করা, তারপর হচ্ছে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা। আমাকে তো নিয়ে আসতে হবে আজকে,
স্কুল থেকে। তো এই জিনিসগুলো আজ এখন স্কুল মানে সকাল সকালেই ছুটি হয়ে যায়, কিন্তু টিফিন একটু দিতেই হয়, কারণ সকালে ওরা একদম খেতে চায় না, অল্প করে এই যে দিলাম। আর ভাত এখন বেশি একটা দিই না, আজকে দিয়েছি কিন্তু ভাতটা দেই না, বা অন্য কিছু মানে হালকার ওপরে টিফিন দিয়ে দিই। আর এখন কী মানে এই যে ওরা স্কুলে যাবে, তারপর তো আমার কাজেই কাজ, মাথা ভন ভন করছে, কাজের লোক নেই। ঘরের কাজগুলো আমাকে মানে এইভাবেই সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে আমাকে সব কাজগুলো কমপ্লিট করতে হয়, কারণ এরপরে আমি এদেরকে আনতে যাব। তো সেইটুকু টাইমের ভেতরে আমি যদি না করি, ওদেরকে নিয়ে এসে কাজ করা মানে বিশাল মানে কষ্ট। আর বিশেষ করে রান্নাটা তো রান্না আর পুজো করা এই দুটো হয়ে গেলে না আমার একদম সব কাজ হয়ে গেছে মনে করো। তো ওরা স্কুলে চলে গেছে মানে এখন আমার কাজেই কাজ। দেখো এই জামা কাপড় এখন ভেজাবো, আর খাটটাকে ঝেড়ে পরিষ্কার করব, বিছানার চাদরটা টান টান করবো, ঘর ঝাড় দেওয়া আছে ওপর থেকে একদম নিচ পর্যন্ত। তো এখন চলো কাজ করতে থাকি। তো মোটামুটি আমি ঠাকুর বাসনটা মেজে নিলাম, আর জামা কাপড়টাও ভিজিয়ে দিয়ে এবার ওপরে চলে যাচ্ছি, কারণ মেয়েরা ওই যে খেয়েছে দেখতেই পেলে, হালকার ওপরে এক ঝলক দেখালাম, মানে একটুখানি খেয়েছে, বাদ বাকি ভাতটা পড়েই রইলো। এবার ওপরের ঘরে চলে যাচ্ছে, আর আমার তো এখন রান্নাঘর ওপরেই, নিচে এখনও কমপ্লিট হতে একটু টাইম লাগবে। তো কদিন ওপরেই রান্নাটা করতে হবে। তো বন্ধুরা, মাঝখানে অনেকটা সময় চলে গেছে সব কাজকর্ম করে। এখন স্নান করে নিয়েছি, আজকে শ্যাম্পু করেছি কারণ আজকে সোমবার। তো আজকে আমি নিরামিষ খাই, আর তার জন্য শ্যাম্পু করে ঠাকুরকে পুজো দিই। এখনও কিছু খাইনি, আর এখন ঝটপট করে পুজো দিয়ে দেবো। তো চলো, এই যে এইদিকে সব কিছুই রেডি করা আছে। এখন ঠাকুর ঘরটাকে প্রথমেই ধুয়ে নেব, মানে ধুয়ে বলতে মুছে নেব। লাইটটা জ্বালিয়ে নিই। তো ঠাকুর ঘরটা এখন পরিষ্কার করে নিই। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু পুজো করা হয়ে গেছে, আর মাঝখানে অনেকটা টাইমই আমি পেয়ে গেছি, আমি রান্নাবান্নাও সেরে নিয়েছি। তো এখন মেয়েদেরকে আনতে যাচ্ছি, ওই জন্য দেখো রেডি হয়ে গেছি। আর খুবভাবে ওড়না টোনা জড়িয়ে মোটামুটি চশমা ফশমা পরে যেতে হবে, বাইরে প্রচুর রোদ। স্কুলটা আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ না, 5 মিনিট লাগে বাইকে, মানে স্কুটিতে। তো 5 মিনিট হলে কি হবে, এত রোদ না যে আমাকে এইভাবে যেতেই হবে, নাহলে দিনের পর দিন এই রোদ লাগতে লাগতে অবস্থা খারাপ হয়ে যাবে। অলরেডি একদম কি বলবো, রোদ লেগে লেগে এমনিতেই গায়ের রং তো ফর্সা নয়, কালোই বলবো, আর আরও যেন চেপে যাচ্ছে গায়ের রং। তো এই জন্য একটু নিজেকে যদি গুছিয়ে না নিই তো কী করে হবে বলো। আর মেয়েদের জন্য মোটামুটি চশমা ওড়না নিয়ে নিয়েছি ব্যাগে করে, ওদেরকেও ঢেকে ঢেকে আমি নিয়ে আসি। আর তোমাদের দাদাভাই ও অতটা সুন্দরভাবে ওদেরকে পরিপাটি করে নিয়ে আসতে পারে না, কিন্তু আমি যেদিন যাই মোটামুটি একদম সুন্দরভাবে ওদেরকে নিয়ে আসি। তবে এভাবে গেলে মানে অনেকেই না চিনতে পারে না। এখন আমি এই যে যাই, পরিচিত অনেককেই চিনতে পারি না, যে ওকে তো দেখলাম না, তাকে দেখলাম না, অথচ দেখা যাচ্ছে সেও আমাকে দেখেছে, আমাকে চিনতে পারিনি। মানে এইভাবে একদম ঢেকে সবাই যায় যে চেনাই মুশকিল। তো বন্ধুরা, আমি এই জাস্ট বাড়ি এলাম মেয়েদের নিয়ে, আর ভিডিও করতে ইচ্ছে করেনি, কারণ বাইরে এত গরম। ওদেরকে আমি অনেক প্রোটেকশন দিয়ে নিয়ে এলাম। বাড়ি আসার পরে টক দই ছিল না, দোকান থেকে টক দই নিয়ে এলাম। গাড়ি গরমে বাইরে রাখা যাচ্ছে না, গাড়িটাও তুলে নিলাম। তুলে এই জাস্ট জামা কাপড় চেঞ্জ করে এখন এসছি রান্নাঘরে। রান্না এখনও কমপ্লিট হয়নি, চিকেন খাওয়া হয়েছে, ওই জন্য আমি একটু লাউ শুক্তো করব। এই যে লাউ শুক্তো বসিয়েছি বলতে এটা প্রেশারে সিটি দিয়ে নিয়েছি, আর এর সঙ্গে একটা অন্য কিছু করতে হবে। আর আমার আজকে নিরামিষ, তো আজকে আর মাছ ফাছ কিচ্ছু করবো না, খুব সিম্পলের ওপরে হবে। টক দই করবো, বাড়িতে টক দইও পাতবো, সব দেখো দিতে। এই যে বিস্কুট শেষ হয়ে গেছিলো, বিস্কুটটাও নিয়ে এলাম সঙ্গে। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি খাটে চলে এসেছি, অথচ তারা কি করছে, মানে এখনো তারা খাটে আসছে না। কীরকম সেজেছে দেখেছো তো, সব নিজেদের এগুলো সব মানে নিজেরা এই সমস্ত। আমি
বললাম যে ওপরে খাওয়া দাওয়া করেছি, যে যা তোরা গিয়ে ঘুমিয়ে পড়। এসে দেখি নিজে নিজে এরকমভাবে সেজেছে, সেজে এই এই কী করেছে। তা তোমরা কি সেজেছো? কি করবে তোমরা এখন? গান করবে? কি গান করবে? জানাগানা। তা কি জনগণ গাইবে? আচ্ছা গেয়ে বন্ধুদের তাহলে শুনিয়ে দাও, শুনিয়ে দাও। ব্যাস, ঠিক আছে ঠিক আছে, তোমরা তো পুরো গানটা জানো, কিন্তু আর গাইতে হবে না, ঠিক আছে? এবার তাহলে কি করতে হবে, এগুলো রেখে এবার শুতে হবে। তো শুতে হবে বলতে কি, আমি খাটে যে বই রেখেছি কিন্তু এখন একটু কিছুটা পড়ে নিয়ে তারপর কিন্তু শোবে। চলে এসো, আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠিক আছে? আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার চলে এসো। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা একটু উৎসাহ দিও, তাহলে আরও বেশি ভালো লাগবে ভিডিও বানাতে। আর দেখছো তো কি বদমাইশি করছে, এখন এদেরকে নিয়ে ঘুমাতে হবে। তো এখনকার মতো টাটা।